আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি নিয়মিত দেখেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় নন্দলাপুর এলাকায় 2.5 শতাংশের একটি খালি প্লট নিয়ে। বন্ধুরা, এই প্লটটি সম্পূর্ণ ভরট একটি প্লট, 12 ফিট রোডের সাথে প্লটটি অবস্থিত। প্লটটি এই হলো সম্পূর্ণ প্লটটা। এই যে সামনে সরাসরি যে রোডটা দেখছে এটা হবে 12 ফুটি রোড। ওই কোণা পর্যন্ত পাকা আছে, এই পর্যন্ত খালি আছে, তো এতটুকু পাকা বাকি আছে। তো সামনে 4 রাস্তার মোড়ে এই প্লটটি অবস্থিত। মেন রাস্তা থেকে 2 প্লট পরে এই প্লটটি সম্পূর্ণ ভরট একটি জমি। এই জমিটি আপনাদের কারো যদি পছন্দ হয় তাহলে আমি ভিডিও ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দিব, আপনারা সরাসরি এসে সরজমিনে দেখে প্লটটি নিতে পারেন। বন্ধুরা, এই বরাবর ওই বিল্ডিং পর্যন্ত হলো প্লটের সীমানা। ওই বাচ্চাটা দাঁড়িয়ে আছে, এই পর্যন্ত হলো প্লটের সরাসরি প্লটটা। এই যে এই কোণার থেকে ওই যে কোণার থেকে আমি আসলাম এই কোণা পর্যন্ত, আর এখান থেকে ওই বিল্ডিং পর্যন্ত ওই বাউন্ডারি পর্যন্ত হলো আমাদের সীমানা। তো এই সম্পূর্ণ প্লটটা হলো এতটুকের ভিতরে 2.5 শতাংশ একটি প্লট। খুব স্কোয়ার সুন্দর একটা জমি, চতুর সাইডে বাড়িঘর আছে, সুন্দর পরিবেশে, নিরিবিলি পরিবেশ, একবারে ঝামেলা মুক্ত একটা সমাজ এখানে। এটা হলো শিল্পনগরী এলাকা, এখানে মেল ফ্যাক্টরির অভাব নাই। বাড়ি করার সাথে সাথে রুম ভাড়া হয়ে যায়, আশেপাশে মেল ফ্যাক্টরির অভাব নাই। তো এই জমিটা খুবই একটা আকর্ষণীয় জমি, পছন্দের জমি। আপনারা যদি সরজমিনে আসেন দেখেই জমিটা পছন্দ করে ফেলবেন, কারণ এই জমিটা চাহিদা অনেক বেশি। কারণ মেন রোডের থেকে 2 প্লট ভিতরে 12 ফিট রোডের সাথে গাড়ি প্রাইভেট কার সবই ঢুকবে এই জমিতে। তো যাদের এই জমিটা পছন্দ হয় আমি ফোন নাম্বার দিয়ে দিব, আপনারা ফোন দিয়ে সরজমিনে আসবেন। এসে মালিকের সাথে কথাবার্তা বলে যদি দরদামে বলে তাহলে আপনারা জমিটা ক্রয় করতে পারবেন, এসেই নগদ বাড়ি ঘরের কাজ করতে পারবেন। এই যে 12 ফিট রোডের সাথে, রোডটা এখনও কাঁচা আছে, হয়তো কিছুদিন পরে বাড়িঘর হলে রোডটা পাকা হয়ে যাবে। আজ চলে যাচ্ছি, আগামী পর্বে নিয়ে আসবো অন্য কোনো বাড়ি বা জমির ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।